আমেরিকাতে ঈদ জামাত কেমন হয় আর আমরা কুরবানি কিভাবে করি, কোথায় করি, কেমন খরচ হয়, এই সব বিষয়ে আজকে একটা ছোট্ট ভিডিও করব। আর এর ভিতরেই আমার ঈদের ঘোরাঘুরি, ঈদে কী করলাম এগুলোরও ছোট ছোট ভিডিও রাখবো। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে, আমারও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। ছোটোবেলার মতো তো আর অনেক আনন্দ লাগে না ঈদে, কারণ বাসার কাজ থাকে, কাজ করতে হয়, অনেক কিছু দায়িত্ব পালন করতে হয়। তো সব মিলিয়ে সে দায়িত্বর মাঝখানে আনন্দটা একটু ফ্যাকাছে হয়ে যায়, বাট তারপরেও কেমন যেন সময় খুব তাড়াতাড়ি চলে গেল। রোজা শেষ হলো, তারপরে কুরবানিও চলে আসলো, আবার কুরবানির ঈদও শেষ হয়ে গেল। এখন যখন এই ভিডিওগুলো এডিট করতে বসে মনটাই খারাপ হয়ে যায় যে আবার কবে ঈদ আসবে। তো এটা হচ্ছে আমেরিকাতে ব্রঙ্কসে, আমাদের ঠিক পাশের খুব কাছাকাছিতেই ঈদ জামাত হয়েছে। তো এখানে একটা খেলার মাঠের ভিতরে বসার জায়গা করা হয়েছে। তো এটা খুবই অল্প জায়গায়, তো এখানে এতজন মানুষ হয়েছে। আরও অনেক অনেক জায়গায় কিন্তু অনেক ঈদ জামাত হয়। জ্যাকসন হাইটেও কিন্তু অনেক বড় বড় ঈদ জামাত হয়, যেখানে অনেক মানুষ হয়। তো সকালে এখানে হচ্ছে মহিলাদের জন্য পাশেই করা হয়েছিল বসার জায়গা। তো আমি বেবিকে নিয়ে আর যাইনি, কারণ ওয়েদারটা অনেক গরম ছিল। তো আমায়রাকে নিয়ে গরমের ভিতরে গেলে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যেত, হুট করে অনেক বেশি গরম পড়েছে। তো সেই জন্য আমি প্রথমে চিন্তা করেছিলাম যে যাব, তারপর আবার চিন্তা করলাম না থাক, এখন অনেক ছোট, একটু বড় হোক, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে ওকে নিয়ে যাব। তো আম্মুরা গিয়েছিল, আর আমি আমার জামাইকে বলেছিলাম একটু ভিডিওটা করে নিয়ে আসতে, যাতে আমি সবার সাথে একটু শেয়ার করতে পারি যে আমেরিকাতে আমাদের ঈদ জামাতগুলো কিভাবে করা হয়। আর আমাদের ব্রঙ্কসের এই যে মসজিদ বা যে কমিটিতে এটা করা হয়েছে, এদের এই কমিটির একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, যে ঈদ জামাতের শেষে জামাত পড়ানো হয়ে যাওয়ার পরে ওরা একটু তরমুজ, বাচ্চাদের জন্য ক্যান্ডি, এইসবের আয়োজন রেখেছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা কিন্তু অন্য কোনো ঈদ জামাতে আমি দেখিনি, বাট এটা ব্যাপারটা অনেক ভালো। গতবার ওরা মেবি পায়েস দিয়েছিল ঈদ জামাতের পরে, আর এবার দেখলাম তরমুজ রেখেছে। যাই হোক, আর এখানে আমি হচ্ছে আমার ঈদের সব গ্রে কালার ড্রেস নিয়েছি, আমি একটা পেজ থেকে নিয়েছি এর আগের ড্রেসটা। এই ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি মানহাস ক্লোজের থেকে। এই ড্রেসটা অনেক কমফোর্ট গরমের জন্য। তো আমি চিন্তা করলাম যেহেতু একটু গরম পড়বে, কমফোর্টের ভিতরে কিছু নিতে হবে, তো মানহাস ক্লোজের থেকে আমি লনের এই ড্রেসটা নিয়েছি। তো এটাও গ্রে, ওইটাও গ্রে। তো তারপর এতে চলে আসলাম হচ্ছে কবির ভাইয়ের বাসায়। এর আগের ঈদেও ভাইয়ের বাসায় আমাদের দাওয়াত ছিল সকালে, এবারও সেম। এবারও ভাবি বললো যে এবারও সকালে ওনাদের বাসায় দাওয়াত। এই কোলাকুলি আর শেষ হবে না। ঈদের কোলাকুলি তো বিশাল ব্যাপার সবাই ঈদের কোলাকুলিতে আমাকে তো জোরে খুঁজাও ফোকাস আরে এই কন্টেন্ট তো এই কাট 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 এই কাট 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 কইছি না। তো সকালে ভাবির বাসায় নাস্তা করার কথা ছিল, বাট সকালে যেতে যেতে আর কি দুপুর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো আমরা ওখানে লাঞ্চ করেছি। আর আমার প্ল্যানিং ছিল যে আজকে সারাদিন বাইরে অনেক ঘোরাঘুরি করব, বাট কি যে হলো, এত টায়ার্ড লাগছিল যে ওখান থেকে আসার পরে আমরা সবাই মিলে ঘুম দিয়েছি। কারণ হচ্ছে একটা ছিল, অবশ্য কারণ ছিল হচ্ছে ঈদের আগের দিন আমার বাসায় চাঁদ রাতের পার্টি রেখেছি। তো ওইটার ভিডিও অলরেডি আমার পেজে আমি দিয়েছি। তো ওই দিন দেখা যাচ্ছে অনেক কাজ করেছি, আড্ডা দিয়েছি, অনেক রাত্রে ঘুমিয়েছি, মেহেদি দিয়েছি। তো এইগুলা করে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ঈদের দিন যে বাইরে যাব সেটা না গিয়ে আমি, আমায়রার বাবা আদি সবাই মিলে ঘুম দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে আর তেমন কোথাও যাওয়া হয়নি। তো পরে অবশ্য রাত্রেবেলা বোনের বাসায় গিয়েছিলাম বাচ্চাদের সাথে দেখা করতে।
তো এই বছর আমাদের কোরবানি হওয়ার কথা ছিল ঈদের দ্বিতীয় দিন, বাট ওরা বলেছিল হয়তো প্রথম দিন জায়গা ফাঁকা থাকলে হয়তো দিয়ে দিতে পারে। আর এটা হচ্ছে একটা কি বলে লাইভ পোলট্রি মার্কেট অর সামথিং, এখানে সব কিছু লাইভ থাকে। এখানে হচ্ছে মুরগি, হাঁস, তারপরে ছাগল, গরু, এভরিথিং থাকে। তো এদের কাছে হচ্ছে আমরা অর্ডারটা দিয়েছি। তো যেটা পড়েছে যে আমাদের 7 ভাগে অর্ডারটা দেওয়া হয়েছে, আমরা 7 জন মিলে আর কি একটা গরু কিনেছি। আর সেই গরুটার এক এক ভাগের প্রাইস পড়েছে হচ্ছে $700 করে। আর এখানে কিন্তু হচ্ছে চুজ করেও নেওয়া যায়, এখান থেকে চুজ করে দিতে হয়। আর ওরা তারপরে এটা কুরবানি করে সামনেই, আর তারপরে হচ্ছে ওরা মাংসটা কেটে দেয়। বাট এখানে সমস্যা কি যে মাংসটা কিন্তু ওরা অনেক বড় বড় পিস করে কেটে দেয়, পরে ওইটা আবার নিজেদেরকে কাটতে হয়, নিজেদেরকে কেটে ছোট করতে হয় এবং নিজেদেরকে সেটা 7 ভাগে ভাগ করতে হয়। সো এই ব্যাপারটা একটু কষ্টের, কারণ নিজেরা কাটা মেশিনে একটু রিস্কি হয়ে যায় যদি ইনকেস হাত কেটে যায়। তো যেহেতু এখানে মেশিনে কাটে সব কিছু, তারপর যেহেতু অভ্যাস নাই, তো হুট করে কাজগুলো করা একটু রিস্কি। তো এই ব্যাপারটা একটু কষ্টকর। আর আমাদের কুরবানি হওয়ার কথা ছিল সকাল 10টার সময়, তো সেইভাবে প্ল্যানিং করে আদির বাবা চলে গিয়েছিল। পরে দেখা যাচ্ছে আমাদের কুরবানি হয়েছে হতে হতে বিকাল, তারপরে মাংস আসতে আসতে রাত 10টা বেজে গেছে, মানে পুরো একটা দিন চলে গেছে এখানে। তো তারপরে ফাইনালি রাত্রে আমরা অপেক্ষা করেছিলাম কখন মাংস আসবে, তারপর ফাইনালি আসলো। দেন সবাই ভাগাভাগি করছিল, এই ব্যাপারটা খুবই ভালো লাগে। বাংলাদেশে যখন ছিলাম এটা তো অনেক এনজয় করতাম, কিন্তু আমেরিকাতে আসার পর এটা অনেক মিস করতাম। কিন্তু এখন যেহেতু আমার বেবি হয়েছে, তো আমি চাই যে এই প্রত্যেক বছরই আমার বাসাতে যাতে কুরবানির মাংসটা আসে, এটার ভাগাভাগিটা আমার বাচ্চা দেখে, ও যেন বুঝে যে অ্যাকচুয়ালি কুরবানিটা কী। একটা সময় ছিল যখন আমি দেখতাম আমেরিকাতে আসার পরে সবাই কুরবানিটা বাংলাদেশে দিত, কিন্তু এখন যাদের এখানে ফ্যামিলি আছে, যে বাচ্চা আছে, তারা এখন অনেকেই কুরবানি এখানে দেয়। যেমন আমার আশেপাশে কিন্তু যারা পরিচিত সবাই কুরবানি এখানে দিয়েছে। তো এখানে আমরা সব কিছু রেডি করছিলাম। আর তারপরে এর ভিতরে তো কুরবানির মাংস অলরেডি আম্মু আর আমার শাশুড়ি মিলে বসিয়ে দিয়েছে চুলাতে, যে ফ্রেশ এই মাংসটা, কুরবানির মাংসর যে টেস্ট, এটা তো অনেকই আমি। সো তখন অলমোস্ট রাত 10:30 বাজে, গরম গরম মাংস রান্না হচ্ছে, এরপর রাত্রে খাওয়া দাওয়া হবে। তো গত বছর এটা হয়েছিল আমার বোনের বাসায়, বৈশাখীপুর বাসাতে। আমরা প্রায় এভাবেই কুরবানির মাংস নিয়ে এসে রাত 12টা-1টার সময় রান্না করে তারপরে খেয়ে বাসা আসতে আসতে 2টা-3টা বাজে ফেলেছিল। সেই স্বাদ, এত স্বাদ করে আমার মতে মাংসগুলোকে প্যাকেট করার পরে আমার বাসার আশেপাশে যাদের দেওয়ার ছিল তাদেরকে রাত্রে দিয়ে দেওয়া হয়েছে। বাট যারা দূরে ছিল, যে কুইন্সে থাকে, তাদের অনেককেই দেওয়া হয়নি, কারণ পরের দিনই আমার ভ্যাকেশনের প্ল্যানিং ছিল। আমরা ভ্যাকেশনে যাব 3 দিনের জন্য। তো ওইখান থেকে আসার পরে বাকি মাংসগুলো নিয়ে আমি চলে এসেছি ওইগুলো দেওয়ার জন্য। তো ওইগুলো দেওয়া শেষ করে সবার সাথে দেখা করে দেন বাসায় যাব, তখন মনে হলো যে একটু ফুচকা খেয়ে যায়, যেহেতু কুইন্সে আসছি। তো চলে আসছি ফুচকা খাইতে জ্যাকসন হাইটে। জ্যাকসন হাইট তো আমাদের বাংলাদেশিদের জন্য একটা মিনি বাংলাদেশ। এইটা হচ্ছে একদম পুরো বাঙালিদের আড্ডাখানা। এখানে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি সবাইকে দেখা যায়। এখানে আশেপাশে সব ওদের স্টোর, ওদের দোকান। তো এখানেই তো আমি আগে ছিলাম, আমি প্রায় এখানে 5 বছর থেকে গিয়েছি। বাট এখন আমার কাছে ব্রঙ্কস ভালো লাগে। এখানে অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে, ট্রাফিক জ্যাম। সো এখন আমার এখানে আর তেমন একটা ভালো লাগে না। কিন্তু এখানের ফুচকাটা অ্যাকচুয়ালি সত্যি অনেক মজার, যেটা হচ্ছে আমাদের ব্রঙ্কসে পাওয়া যায় না। আমি ফুচকা খাওয়ার জন্য হচ্ছে জ্যাকসন হাইটে আসি সব সময়। তো এখানে যে স্টোরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব 2 দিকে হচ্ছে বাঙালি দোকান। এখানে সবগুলো বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি দোকান। আর সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বাম দিকে 3 তলায়, এই বিল্ডিংয়ে হচ্ছে আমার জামাই থাকতো একটা সময়, যখন ও একা থাকতো আমেরিকাতে, তখন এখানে থাকতো বাংলাদেশ প্লাজায়। এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে কখনো মনেই হয় না যে আমি দেশ থেকে দূরে আছি। বাংলাদেশের মধ্যে রাস্তার পাশে পাশে
ফুটপাতে ফ্রুটসের দোকান, এই যে কাঁঠাল রেখে দিছে, আম রেখে দিছে, এগুলো সব রাস্তার পাশে পাশে সাজিয়ে রাখছে। এগুলো দেখে কে বলবে যে আমি আমেরিকাতে আছি, আমি নিউ ইয়র্ক সিটিতে আছি? এগুলো দেখার পরে মনে হয় যে আমি একদম বাংলাদেশে আছি। আর এই ফিলটার জন্য হাজার হাজার বাংলাদেশি যারা জ্যাকসন হাইট ছেড়ে কোথাও যেতে চায় না, এই যে ডাব, এখানে ডাব রেখে দিচ্ছে রাস্তার পাশে, কাঁঠাল রেখে দিচ্ছে, মানে একদম পুরাপুরি একদম বাংলাদেশি। যখন আমি এই এলাকাতে আসি আমার কাছে ভালো লাগে, কিন্তু জ্যাকসন হাইটে যদি আমাকে বলা হয় থাকার জন্য আমি একদমই রাজি না, কারণ আমি একটু চুপচাপ এলাকা বেশি পছন্দ করি, যেখানে আশেপাশে একটু গাছ বেশি থাকবে, জঙ্গল বেশি থাকবে, বাসা কম হবে, রাস্তাগুলোতে গাড়ি কম থাকবে, মানে আমি নিরিবিলি অনেক পছন্দ করি। আমার এত ক্রাউডেড প্লেস পছন্দ না, এই জন্য দেখা যাচ্ছে আমি থাকার জন্য বলবো জ্যাকসন হাইট আমার জন্য না। বাট হ্যাঁ, আমি ঘুরতে আসতে এখানে অনেক পছন্দ করি, যে হুট করে মনে হলো একটু যাই ফুচকা খেয়ে আসি, একটু ঝালমুড়ি খেয়ে আসি, সেজন্য আমি খুব বেশি দূরেও যেতে চাই না, নিউ ইয়র্ক ছেড়ে আশেপাশেই থাকতে চাই। তো যাই হোক, এখানে আমি অলরেডি অর্ডার করেছি ফুচকা অ্যান্ড ঝালমুড়ি। এদের ঝালমুড়িটাও লাস্ট ডে আমি খেয়েছিলাম, আমার কাছে মজা লেগেছে, তো আমি এই দোকান থেকে অর্ডার করি নাই। এই দিন আমি অর্ডার করেছি হচ্ছে, এটা মনে হয় ফুচকা গার্ডেন ছিল দোকানটার নাম, ফুচকা গার্ডেন, ওদের থেকে অর্ডার করেছি। আমি যখন জ্যাকসন হাইটে ছিলাম তখন একটা মাত্র ফুচকার দোকান ছিল জ্যাকসন হাইটে, ওটাতে খেতে আসতাম। তো আর এখন তো রাস্তার পাশে সারি সারি দেখা যাচ্ছে 3-4টা দোকান হয়ে গিয়েছে। কোন থেকে খুন খুন করতেছে, কাঁদতেছে, সবাই মনে করে কি এটা এত কিউট, একটু কান্না করে না। এই যে দেখো, আজকে তোমার রিয়েল ফেস আমি সবাইকে দেখিয়ে দিলাম। তুমি দুষ্টু করতেছ? কি হয়েছে বলো? তুমি কেন ঘুমাচ্ছ না? তুমি কেন ঘুমাচ্ছ না? তোমার তো এখন ঘুমানোর সময়, ঘুমায় যাও। মাম্মা, কোলে নেওয়া যাবে না, গাড়িতে কোলে নিতে হয় না। তোমার ঘুম পাচ্ছে? সেইভাবেই করতে থাকবে ফুল টাইম। We are waiting ফুচকার জন্য আর ঝালমুড়ি না। এখন রাত 10টা বাজে, আমরা ঝালমুড়ি আর ফুচকা খাইতে আসছি বাংলাদেশে, না বাংলাদেশে না, জ্যাকসন হাইটসে। 11টা। ওকে, হ্যালো ড্রাইভার। সাথে টি তো আমরা ব্রঙ্কস থেকে নিয়ে আসছি। টেস্ট লাইক এখন জ্যাকসন হাইটে টেস্ট পাচ্ছ, বাংলাদেশে টেস্ট পাচ্ছ। কখন দিবে আমাদের ফুচকা? ক্ষুধা লাগছে। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাইরে বসে ফুচকা খেতে চাই না, আর বাইরে একটু গরম, তো এই জন্য আমি অর্ডার করেছি, গাড়িতে বসে খাবো। সবাই বাইরে বসে খাচ্ছে, দেখতে অনেক ভালো লাগতেছে, নিজের খেতে ইচ্ছা করে, বাট গরমের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে খাইতে গেলে একটু কষ্টের বিষয়, তো ওর থেকে গাড়িতে বসে খাওয়াটাই বেটার। আর এখানে আমি আমার ভিডিও করছিলাম, আর এই যে হচ্ছে সেই ইয়াম্মি ফুচকাটা সত্যি অনেক ক্রিস্পি ছিল আউটসাইডে, আর ভিতরে একদম পারফেক্ট, অনেক মজা ছিল। ঝালমুড়ি বেশি করে ডাল দিতে বলছো? ফুচকাটা অনেক মজা ছিল, তোমাকে জন্য একটাও রাখি নাই, সব খাই ফেলছি আমরা। দেখা যাক এটা কেমন।